প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদর কিন্তু চলে এসেছে। এই পবিত্র শবে কদর রজনীতে সারা রাত আপনারা কি ইবাদত করবেন, কোন নামাজগুলো পড়বেন, এখন পর্যন্ত জানলেন না, শিখলেন না, তাহলে শবে কদর রাতে কিভাবে ইবাদত করবেন? শবে কদরের রাতে মোট কত রাকাত নামাজ পড়বেন, কোন জিকির আজগার তাসবিহ তাহলিলগুলো পাঠ করবেন, ইস্তিগফার দরুদ শরীফগুলো পাঠ করবেন, কিভাবে সারা রাত ইবাদত করবেন, শবে কদরের রাতের নামাজের নিয়ত কিভাবে করবেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে শবে কদরের নামাজ আপনি পড়বেন, সম্পূর্ণ নিয়ম কারণ আজকে আপনাদেরকে শিখিয়ে দেব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি দোয়া এই রাতে বেশি বেশি পাঠ করার জন্য বলেছেন, ওই দোয়াটিও আপনাদেরকে শিখিয়ে দেব। প্রিয় মহিলা মা বোনেরা, শবে কদর রাত আমাদের জীবনের শ্রেষ্ঠ রাত, যে রাত সম্পর্কে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। শবে কদর রাত হলো হাজার মাসের চেয়ে উত্তম। বলুন না সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, এই একটি রাত যদি কেউ সঠিকভাবে ইবাদত করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে 84 বছর 4 মাস একটানা বিরতিহীন একটা ব্যক্তি আমল করলে, নামাজ পড়লে, জিকির আজগার করলে যে পরিমাণ সওয়াব পাবে, একটি রাত ইবাদত করলে 84 বছর 4 মাস ইবাদত করার সওয়াব তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এমন গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত, আমাদের জীবনে শ্রেষ্ঠ রাত হলো শবে কদরের রাত। এই রাতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম নাজিল করেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই রাত আমরা যদি অবহেলা করে, অলসতা করে আমরা কাটিয়ে দেই, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হবে। একটি রাত ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পরিমাণ সওয়াব দিবেন। শুধু কি সবই দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। আমাদের ভাগ্য তকদির আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইব আল্লাহ তাআলা তাই দান করবেন। হাদিসে এসেছে, এদিন সূর্য ডুবার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলতে থাকেন, আহ্বান করতে থাকেন আমাদেরকে, কে আসো গুনাহ থেকে ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে চাও, গুনাহ থেকে মাফ চাও, আমি মাফ করে দেব। কে আসো অভাব অনটনের মধ্যে, আমার কাছে বলো, আমি অভাব অনটন দূর করে রিজিকের ব্যবস্থা করে দেব। কে আসো রোগ শোক বিপদ আপদের মধ্যে ঋণগ্রস্ত, আমার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিব, রোগ থেকে শিফা দান করব, বিপদ থেকে উদ্ধার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে সূর্য ডুবার পর থেকেই ফজর ওয়াক্ত আরম্ভ আগ পর্যন্ত আমাদেরকে এইভাবে ডাকতে থাকেন, আহ্বান করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আরও হাদিসে এসেছে, এ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এরকম ফেরেশতা পাঠিয়ে দেন, এই সমস্ত ফেরেশতারা যারা শবে কদর রাতে ইবাদত করে, নামাজ পড়ে, জিকির আজগার করে, আল্লাহ তাআলার ইবাদত করে, তাদেরকে আহলান সাহলান মারহাবার বলতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রহমত বর্ষিত করতে থাকেন তাদের উপরে। এ রাতে আল্লাহ তাআলা বান্দার মনের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এই রাত আমাদের জন্য, আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। সামনে রমজান পর্যন্ত আমার আপনার হায়াত পাবো কি পাবো না আমরা জানি না। এই জন্য জীবনের শেষ রমজান হিসাবে, শেষ শবে কদর হিসাবে আমরা এই রাতে ইবাদত বন্দেগী করব। কিন্তু ইবাদত করতে হবে সঠিকভাবে, সঠিক নিয়মে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন আমরাও সেভাবে ইবাদত করব ইনশাআল্লাহ।
প্রিয় মহিলা মা বোনেরা, পবিত্র এই শবে কদরের রাতিতে নির্দিষ্ট কোনো নামাজের কথা কোরআন হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ নেই। সেজন্য এ রাতে আমরা যেগুলো নামাজ পড়ব সব নফল নামাজ। কোরআন হাদিসে যেসব নফল নামাজ এসেছে, বর্ণিত হয়েছে, বুজুর্গনের দিনরা যে নফল নামাজগুলো পড়েছেন, এ রাতে যে ইবাদতগুলো করেছেন, জিকির আজকার তাসবিহ তাহলিল পাঠ করেছেন, আমরা সেভাবে সারা রাত নফল নামাজ আদায় করব, জিকির আজকার করব, কোরআন তেলাওয়াত করব। আজকে আমি আপনাদের সামনে একেবারে মাগরিব থেকে ফজর ওয়াক্ত পর্যন্ত আপনি কি কি নামাজ পড়বেন, কি কি জিকির আজকার ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করবেন, নবীজি শিখানো দোয়াটি সহ আপনাদেরকে শিখিয়ে দেব, যাতে আপনাদের জন্য গোটা রাত এসব ইবাদত করতে সহজ হয়, আপনারা সহজে ইবাদত করতে পারেন। প্রিয় মহিলা মা বোনেরা, এই রাতে যেহেতু সূর্য ডোবার পর থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন, এই জন্য মাগরিবের নামাজের পর থেকেই আমাদের ইবাদত শুরু করতে হবে। আপনারা মাগরিবের নামাজের পর থেকেই ইবাদত শুরু করবেন। এখন মাগরিবের নামাজের পর কি করবেন আমি বলবো, যদি পারেন এই নামাজগুলো পড়বেন। মাগরিবের নামাজের পর 6 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করবেন। এই সালাতুল আওয়াবিনের নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। আপনি যে সূরা পারেন, আপনি অন্য অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন, ঠিক তেমনিভাবে এই সালাতুল আওয়াবিনের 2 রাকাত করে 6 রাকাত নামাজ আদায় করবেন। এ নামাজ পড়লে আমাদের কি লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাগরিবের নামাজের পর 6 রাকাত নামাজ পড়লে 50 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য মাগরিবের নামাজের পর আমরা 6 রাকাত নামাজ আদায় করব। এই নামাজের নাম হলো সালাতুল আওয়াবিন। এখন এই নামাজের নিয়ত কিভাবে করবেন? আপনি আরবিতে নিয়ত পারেন না, কোনো সমস্যা নেই, বাংলাতে নিয়ত এভাবে করবেন। আমি 2 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। এতটুকু বললে হবে, আমি 2 রাকাত সালাতুল আওয়াবিনের নামাজ আদায় করিতেছি। তারপর স্বাভাবিকভাবে অন্য অন্য সময় যেভাবে নামাজ পড়েন, ঠিক তেমনিভাবে রুকু, সিজদা, সূরা, কিরাত সব কিছু একই নিয়মে আপনি পড়ে 2 রাকাত করে 6 রাকাত নামাজ পড়বেন। এই নামাজের সময় হলো মাগরিবের নামাজের পর থেকে ইশারে ওয়াক্ত আরম্ভ আগ পর্যন্ত এই নামাজ পড়া যায়। আপনি এই 6 রাকাত নামাজ পড়ে কিছুক্ষণ আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। এখন দোয়া করার আগে কিছু ইস্তেগফার দরুদ শরীফ পাঠ করবেন, যেগুলো অত্যন্ত ফজিলতপূর্ণ। এই রাতে এই জিকিরগুলো, ইস্তেগফারগুলো আপনি অবশ্যই পাঠ করবেন, কোরআন তেলাওয়াত করবেন। কোরআন শরীফ পড়তে না পারলে এই জিকিরগুলো বেশি বেশি করবেন। তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন, আলহামদুলিল্লাহ 100 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পাঠ করবেন, দোয়া ইউনুস পাঠ করবেন। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছের পেটে ছিলেন, এই দোয়া ইউনুস পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, সাহায্য চাইতেন। আমরাও দোয়া ইউনুস বেশি বেশি পাঠ করব, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর ইস্তেগফার পাঠ করব। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করব।
আর যদি পারি সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করব। বলা হয়েছে গুনাহ মাফের শ্রেষ্ঠ ইস্তেগফার, শ্রেষ্ঠ দোয়া তা হলো আল্লাহুম্মা আনতা রব্বি। আপনার মনোযোগ দিয়ে শুনবেন, শুনলেও ফায়দা আছে। প্রত্যেকটি হরফে তো লেখি পাবই। এই শোনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করতে পারেন, যেহেতু সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু উলাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। ইস্তেগফারের একটি আমল রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তেগফার যদি সকালে একবার পাঠ করেন, সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তাহলে সে জান্নাতি হবে। আবার সন্ধ্যাবেলা যদি একবারে সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায় তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। মানুষ আমরা দুইটি সময় মৃত্যুবরণ করি, হয় দিনে না রাতে। সকাল সন্ধ্যায় এই সাইয়্যিদুল ইস্তেগফার একবার করে পাঠ করলে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাব। বলুন না সুবহানাল্লাহ। এই কথা আমার মুখের নয়, স্বয়ং বিশ্ব নবী, আখিরি নবী, নবীদের নবী, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই আমরা এই সাইয়্যিদুল ইস্তেগফার সকাল সন্ধ্যায় করে একবার করে পাঠ করব। আর শবে কদর রাতে অবশ্যই মুনাজাতের আগে পাঠ করব। তারপর দরুদ শরীফ পাঠ করব। দরুদ শরীফের আমল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। আমল কবুলের জন্য, দোয়া কবুলের জন্য দরুদ শরীফ পড়তেই হবে। হাদিসে এসেছে দরুদ শরীফ পাঠ না করে দোয়া করলে তার দোয়া আসমানে ঝুলান্ত থাকে। এই জন্য দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যদি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ ক্ষমা করে দেন, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে দেন। কিন্তু রমজান মাসে 70 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য 100 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করব। কারণ এ রাতে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আল্লাহ তাআলা তাই আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে চাইবো, ইয়া মাওলাই করিম, ইয়া আল্লাহ, সারা জীবন ভরে কতগুলো গুনাহ করেছি মাবুদ, নিশ্চয় অপরাধ করেছি, ভুল করেছি। অপরাধীর ভেসে তোমার শাহী দরবারে হাত তুললাম। ইয়া মাওলাই করিম, আমার প্রত্যেকের তামান জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না সে তৌফিক দিয়ে দাও। ইয়া মাওলাই করিম, আমাদের পরিবার পরিজন, স্বামী স্ত্রী সন্তান পিতামাতাকে মাফ করে দাও। মৃত্যুবরণ করে থাকলে তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। এইভাবে নিজের জন্য, পরিবারের জন্য, সকল মুসলমানদের জন্য, বিশেষ করে বর্তমান পরিস্থিতির মধ্যে ইরানের আমাদের মুসলিম ভাইদের যে নির্যাতন কাফের মুশরিকরা করতেছে তাদের জন্য একটু দোয়া করব। এবং আমার জন্য খাস করে একটু দোয়া করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, দর্শক শ্রোতা, এইভাবে কিছুক্ষণ দোয়া করবেন। তারপর আপনি ইশারের নামাজ আজান হয়ে গেলে ইশারের নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, বেতরের নামাজ দেরিতে পড়বেন। কারণ সারা রাত জেগে জেগে ইবাদত করবেন। বেতের নামাজ শেষ রাতে তাহাজ্জুদের সঙ্গে পড়বেন। তারপর তারাবির নামাজ শেষে 2 রাকাত তওবার নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। আমাদের জীবনের গুনাহের শেষ নেই, এমন কোনো গুনাহ নেই আমরা করি না। যেদিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। একটু চোখ বদ্ধ করে গুনাহ খেয়াল করেন, কোথায় কোন গুনাহ করেছেন সব মনে পড়ে যাবে। দেখবেন গুনাহের কোনো শেষ নেই। এজন্য গুনাহ থেকে তওবা করতে হবে, 2 রাকাত তওবার নামাজ পড়তে হবে। এই নামাজ পড়লে কী লাভ হবে?
বিশ্বনবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কোনো ব্যক্তি যদি উত্তম রূপে উজু করে, উত্তম রূপে রুকু সিজদা কমপ্লিট করে 2 রাকাত নামাজ পড়ে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তওবার নামাজ পড়তে হবে। তওবার নামাজ পড়ার বিশেষ কোনো নিয়ম নেই, বিশেষ কোনো সূরা কেরাত নেই। আপনি সূরা ফাতিহার পর যে কোনো সূরা দিয়ে যা পারেন তাই দিয়ে তওবার নামাজ 2 রাকাত পড়বেন। তওবার নামাজে নিয়ত করবেন, আমি 2 রাকাত তওবার নামাজে আদায় করিতেছি, আল্লাহু আকবার। তওবার নামাজের শেষে আবার এই জিকির আজগারগুলো করে, ইস্তেগফার দরুদ শরীফগুলো পাঠ করে তারপর আবার আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে চাইবেন। কারণ সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া, আর দোয়া হুয়াল ইবাদা। বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। যত পারি আল্লাহ তাআলার কাছে রাতে চেয়ে নেব, আল্লাহ তাআলার কাছে চাইব। দেখেন, দুনিয়া কারো কাছে চাইলে একবার চাইলে দিয়ে দেয়, 2 বার চাইলে দেয়, 3 বার চাইলে বেজার হয়ে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলে আল্লাহ তাআলা বেজার হয়ে যায়, চাইলেই আল্লাহ তাআলা খুশি হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال الله تعالى উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য তওবা নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আবার ক্ষমা চাইব। তারপর যদি পারেন অবশ্যই 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়ার সুযোগ গ্রহণ করবেন, এই রাতে পড়বেন। এই নামাজ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্দুল্লাহকে বলেছিলেন, হে চাচা যান, যদি পারেন এই নামাজ প্রত্যেক দিন পড়বেন, যদি না পারেন প্রত্যেক শুক্রবার পড়বেন, তাও যদি না পারেন মাসে একবার পড়বেন, তাও না পারলে বৎসরে একবার পড়বেন, তাও না পারলে জীবনে একবার হলেও নামাজ পড়বেন। অনেক মহিলা মা বোনেরা আপনারা এই নামাজ জীবনে একবারও পড়েননি, অবশ্যই রাতে পড়ার চেষ্টা করবেন। এই নামাজ পড়লে কী লাভ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, সগীরা কবিরা, নতুন পুরাতন, গোপন প্রকাশ্য সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার মন চায় না এই নামাজ পড়ার জন্য? অবশ্যই মন চাইবে। যদি নিজের জীবনের গুনাহগুলো মাফ করাতে চান, ক্ষমা করাতে চান, অবশ্যই নামাজটি আমরা পড়ার চেষ্টা করব, আপনিও চেষ্টা করবেন। এখন এই 4 রাকাত নামাজ কিভাবে পড়বেন? সালাতুত তাসবিহ নামাজ যদি সহি শুদ্ধভাবে পড়তে চান, আগে একটি তাসবিহ মুখস্থ করতে হবে, ছোট্ট সহজ। তাসবিহটি হলো সুবহানাল্লাহি। আমার সঙ্গে পাঠ করুন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আবার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি প্রত্যেক রাকাতে 75 বার পড়তে হবে। 4 রাকাতে মোট 300 বার তাসবিহটি পড়তে হয় এই 4 রাকাত নামাজে। এই নামাজ পড়ার জন্য কোথায় কতবার তাসবিহটি পড়বেন আমি সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, একবার দেখিয়ে দেব, তাই আপনার জন্য সহজ হয়, যেন পড়তে পারেন। কিন্তু এই নামাজ পড়তে হবে মনোযোগ দিয়ে, নামাজের নিয়মটি শিখতে হবে মনোযোগ দিয়ে। তো খুব মনোযোগ দিয়ে শুনবেন, দেখবেন, তাহলেই আপনি এই নামাজটি পড়তে পারবেন। এই নামাজটি পড়বেন যখন আপনি মধ্যরাতে অথবা একেবারে কেউ নীরব, আপনি শুধু জায়নামাজে দাঁড়িয়ে আপনি প্রথমে নিয়ত করবেন যে আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, হাত বাঁধবেন। নিয়ত কিভাবে করবেন? আমি সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার বলে হাত বাঁধবেন। হাত বাঁধার পর আপনি সানা পাঠ করবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন। তারপর আপনি যা পারেন অন্য একটি সূরা পড়বেন। পড়ার পর রুকুতে যাওয়ার আগে তাসবিহটি 15 বার পাঠ করবেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন হিসাব রাখবেন কিভাবে? আমরা এইভাবে হাত বাঁধি, আমাদের বাম হাতটি নিচে থাকে, নিচে থাকা অবস্থায়
আমাদের একবার হবে এইভাবে নাড়া দেবো, দুইবার হবে এইভাবে নাড়া দেবো, তিনবার নাড়া দেবো, চারবার নাড়া দেবো, পাঁচবার নাড়া দেবো। এই হাতটা তিনবার নাড়া দেবো, আঙুলগুলো 15বার হয়ে গেল। হিসাব রাখার এটা কৌশল। এইভাবে নামাজ পড়লে হবে। তারপর আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব। রুকুতে থাকা অবস্থায় রুকু তাসবি 3বার পাঠ করব। 3বার রুকু তাসবি সুবহান রাব্বিয়াল আযীম পাঠ করার শেষে আবার তাসবিটি 10বার পাঠ করব। এই তো হলো 25 বার। তারপর রুকু হতে সামি আল্লাহু লিমান হামিদা সোজা হয়ে দাঁড়াবো। দাঁড়ানো অবস্থায় আমরা তাসবিটি 10বার পাঠ করব। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তো হলো 35 বার। তারপর আল্লাহু আকবার বলে আমরা সিজদাতে চলে যাব। গিয়ে সিজদার তাসবিহ 3বার পাঠ করব। সুবহান রাব্বিয়াল আ'লা। 3বার পাঠ শেষে আমরা তাসবিহটি 10বার পাঠ করব। তারপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসবো। বসা অবস্থায় আবার তাসবিহটি 10বার পাঠ করব। তাহলে 35 আবার 10 15, রুকুতে 10, রুকুতে ওঠার 10, তাহলে হতেছে 35, প্রথম সিজদায় 10, 45, তা প্রথম সিজদাতে বসে 10, 55 বার। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে যাব। এই তো হলো 65 বার। দ্বিতীয় সিজদাতে গিয়ে আবার সিজদা তাসবিহ পড়াবার আবার 10 বার সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাসবিহটি পড়ব। 65 বার হলো। অন্য অন্য সময় আমরা দ্বিতীয় সিজদা দিয়ে আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাই, কিন্তু এই নামাজে দ্বিতীয় রাকাতে দাঁড়ানো যাবে না। দ্বিতীয় সিজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা বসতে হবে। বসে আবার তাসবিহটি 10 বার পড়বেন। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তো 75 বার। এক রাকাত শিখে নিলে 4 রাকাত একই নিয়মে পড়তে পারবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা ফাতিহা অন্য কি সূরার পর আবার 15 বার, আবার রুকুতে 10 বার, রুকুতে ওঠানোর পর আবার 10 বার, প্রথম সিজদায় 10 বার, প্রথম সিজদায় বসে আবার 10 বার। সেম নিয়মে 2 রাকাত হয়ে গেল। তারপর তাশাহুদ পরে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। তারপর আপনি সেম প্রথম 2 রাকাতের মতো সেম নিয়মে 4 রাকাত নামাজ শেষ করে আপনি তাশাহুদ দরুদ শরীফ দোয়ায় মাসুরা পরে 4 রাকাত নামাজ শেষ করবেন। এইভাবে সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ যদি পড়তে পারেন, রাসূলুল্লাহ এই ফজিলতের আমাদেরকে এই ফজিলত শুনিয়েছেন যে সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং এই রাতে হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যে সবে কদর পেয়ে যাই তাহলে এই রাতে কোন দোয়াটি পড়ব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দোয়াটি পড়ার জন্য, তা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আবারও বলতেছি, মুখস্থ করে নেবেন। এই দোয়াটি এই রাতে বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী, এই দোয়াটি পাঠ করবেন। তারপর অবশ্যই শেষ রাতে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন, যত পারেন পড়বেন। পরে তারপর বেতরের নামাজ পড়বেন। এখন তাহাজ্জুদের নামাজের নিয়ত কিভাবে করবেন? নিয়ত এভাবে করবেন, আমি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করিতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন পড়তে না পারলে জিকির, ইস্তিগফার, দরুদ শরীফ যেগুলো বলে দিলাম এইগুলো করবেন। 2 রাকাত 4 রাকাত বেশি বেশি নফল নামাজ আদায় করবেন। আর যত পারেন আল্লাহ তাআলার কাছে এটাতে দোয়া করবেন। প্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনারা যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, আশা করব বুঝতে পেরেছেন এ রাতে কীভাবে ইবাদত করবেন। শবে কদর রাত কিন্তু একটি রাত না, 5টি রাত মনে রাখবেন। তার মধ্যে আমাদের কাছ থেকে 2টি রাত চলে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের শেষ দশকে বেজোড়া রাতগুলোতে শবে কদর তালাশ করার জন্য 21শে রমজান,
23, 25, 27, 29 এই 5টি রাত। তার মধ্যে 21 চলে গেছে, তারপর 23 চলে গেছে, 25 চলে গেছে। আগামীকাল মঙ্গলবার সূর্য ডুবার পর থেকেই 27শে রমজান, যে রাত সম্পর্কে 27 রাত সম্পর্কে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন এই রাতে হওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য এই রাতে আমরা ইবাদতের জন্য ঝাঁপিয়ে পড়ি। কিন্তু সামনে আরেকটি রাত রয়েছে, তা হলো 29শে রমজানের রাত। আমরা অবশ্যই এই ইবাদতগুলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পবিত্র শবে কদরকে এই রাতে সঠিকভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করার তৌফিক দান করেন। এই রাতের ওসিলায়, এই মাসের ওসিলায় আমাদের প্রত্যেকের তামাম জিন্দিগি গুনাহগুলো মাফ করে দেন। আমাদের পূর্বপুরুষ, পিতা মাতা যে যেখানে অন্ধকার কবরে চলে গিয়েছে প্রত্যেককে মাফ করে দেন। যারা বেঁচে আছে প্রত্যেককে নেক হায়াত দিয়ে দেন, হেদায়াত দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরিক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।